আজকে আপনাদের সাথে শেয়ার করব কালাজাম মিষ্টি, ছানা ছাড়া কালাজাম মিষ্টি। এটা কিভাবে বানালে পারফেক্ট হবে, রসালো টপটপ, ভিতরে কোনো শক্ত হবে না আর চুপসে যাবে না। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। A to Z দিয়ে দিয়েছি এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিও দেখে টিপসটি ফলো করে নেবেন, তাহলে আপনারাও খুব সহজভাবে এই রসালো কালাজামগুলো বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা পাতিলে এই কাপ দিয়ে 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিয়ে দিব 3টা এলাচ দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম এটা ফোটানোর জন্য। এদিকে আমি ওই কাপ দিয়ে আমি সুজি নিয়ে নিলাম, কতটুকু দেখতে পাচ্ছেন। সুজির থেকে একটু বেশি ময়দা নিয়ে নিলাম। সুজিটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে এটাও একটা টিপস। আর দিয়ে দিলাম ওই কাপ দিয়েই 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এই চায়ের চামচ দিয়ে আধা চামচের কম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডারটা বেশি দিবেন না। দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি যে পরিমাণের সুজি, ময়দা আর দুধ নিয়েছি, 2টা ডিমই খুবই সুন্দর নরম তুলতুলে ডো হয়। আর যদি ছোটো হয় তাহলেও হবে, একটু শক্ত শক্ত হবে। যতটুক সম্ভব একটু এই ডোটা চ্যাপচ্যাপা বানিয়ে নেবেন, ঠিক এইরকম। এখন হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু ঘিটা মেখে তারপরে যে সাইজের আপনি মিষ্টিগুলো বানাবেন সেই সাইজের আপনি বানিয়ে নেবেন। ঠিক হাতের সাহায্যে প্রথমে আমি গোল করব, তারপর আমি একটু হাতের এইভাবে মেখে মেখে লম্বাটে করে নিলাম। আপনারা গোল করে বানিয়ে নিতে পারেন, আর এই সাইজটা আপনারা ছোট বড় বানিয়ে নিতে পারেন। আমি এই সাইজের সবগুলো বানিয়ে নিলাম। আর চুলার মধ্যে তেলটা দেখতে পাচ্ছেন, যেভাবে আমি তেলটা দিয়েছি একবার 1% গরম থাকতে হবে। ওই সময়ই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই তেলটা খুবই 1% থাকতে হবে, এটা একটা টিপস। দেওয়ার পর আপনি 5-7 মিনিটের মধ্যে এভাবে ফুলকো ফুলকো হয়ে একলা একলাই ফুলে যাবে। যখন এরকম ফুলে যাবে তারপর আপনারা হাই ফ্লেম করে এটাকে ভেজে নেবেন। ঠিক এই রকম করে আপনারা লালচে করেও নিতে পারেন, আরও কালো করে নিতে পারেন। খুব হাই ফ্লেমেই এই পর্যায়ে নেবেন। আর যখন মিষ্টিটা বানাবেন অবশ্যই মিষ্টিটা সাথে সাথে দিয়ে দিবেন তেলে, তারপরে এই রকম করে বানিয়ে নেবেন। আর শিরাটা আমি আবার একটু গরম করে, আর মিষ্টিগুলো ঠান্ডা করে দিতে হবে, গরম গরম দেওয়া যাবে না। ঠান্ডা করে শিরা বলকের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিতে হবে। আর শিরাটা অবশ্যই পাতলা পাতলা থাকতে হবে, পাতলা না থাকলে শিরার মধ্যে মিষ্টির ভিতরে শিরা যাবে না। তো এভাবে আমি 5 থেকে 7 মিনিট রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে এভাবে দেখতেই পাচ্ছেন শিরাগুলো সবগুলো খেয়ে নিছে খুবই সুন্দরভাবে। আপনারা আরও বেশি শিরা দিলে আরও ভালো হবে। আমি যতটুক ময়দা আর সুজি নিয়েছি এর মধ্যে আমি যতটুক পরিমাণের শিরা দিয়েছি একবারে সমান সমান হয়েছে। আপনারা আরও শিরা চাইলে আপনারা দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। একদম রসালো এই মিষ্টিগুলো, কোনো ভিতরে কোনো শক্ত হবে না, শক্ত থাকবে না। খুব এই টিপসগুলো পুরাটা আপনারা ফলো করে এভাবে বানিয়ে নেন, দেখবেন আপনিও খুব সুন্দরভাবে এই কালাজামগুলো বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। আর এখানে যদি আপনারা শিরা চান তাহলে আলাদা শিরা বানিয়ে আপনারা মিষ্টির সাথে মিক্স করতে পারেন, এটাও একটা টিপস। কিন্তু শিরা খুবই পাতলা থাকতে হবে যখন শিরাটার মধ্যে এই মিষ্টিটা দেওয়া হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে।